আজকের আমি তোমাদের বন পাউরুটি বানিয়ে দেখাবো। আর কালারটা দেখে বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো কিভাবে এটা বানিয়েছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। প্রথমে উষ্ণ গরম জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম করে নিতে হবে, মানে গরম করে নিতে হবে। তো সেটা উষ্ণ গরম। তো যাই হোক, তারপর ওর মধ্যে নিয়ে নিচ্ছে এটা ইস্টটা কিন্তু পাউরুটিতে একদম দিতেই হবে, মাস্ট। ইস্ট না দিলে পাউরুটি বানাতেই পারবে না। তো এখানে 1 চামচ আমি ভর্তি করে ইস্ট নিয়ে নিলাম, তারপরে মিশিয়ে নিচ্ছি। দেখো, এরপরে মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি একটুখানি চিনিটা মোটামুটি দিয়েছি 2.5 চামচ মতো। তো যেহেতু বন পাউরুটি একটু মিষ্টি মিষ্টি হবে, সেজন্য একটু বেশি পরিমাণ দিলাম। তারপরে ইস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তো একটাই ডিম দিলাম, তারপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ময়দা দিয়ে দেব। এখানে আমি যতটা মানে একটা ডিমে যতটা মানে করা যাবে সেই জন্য অল্প অল্প করে প্রথমে ময়দা দেব, দিয়ে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে থাকবো। তো দেখো, তারপরে এখানে দুধ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। এখানে 1/2 কাপ মতোই দুধ দিয়ে দিলাম, দিয়ে ব্যাটার মতো করে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালো মেশানো হয়ে গেল। এবার আবারও অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। আর কিন্তু আমি কোনো দুধ কিচ্ছু দেব না। আর অবশ্যই দুধ কিন্তু কিছুটা হলেও দেবে, কারণ ইস্টের একটা গন্ধ থাকে। তো দুধটা দিতেই হবে। আর তোমরা চাইলে এখানে আবারও লিকুইড দুধ তো দেবে, আবার পাউডার দুধও মানে দিতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তো আমি দিলাম না। এরপরে হাত দিয়ে চামচটা সরিয়ে একটুখানি মেখে নিলাম, আর একটুখানি তেল দিয়ে মেখে নিলাম। দেখে বুঝতেই পারছো ডোটা তো এইরকম একদম এইরকম সফট করে নরম করে কিন্তু মাখতে হবে। তো দেখে বুঝতেই পারছো আমি কিরমভাবে মানে মেখে নিচ্ছি। একদম এই রকম নরম করে মাখতে হবে। আর পাউরুটির ডো কিন্তু এরকম নরম করে মাখতে হয়। তো এবার হাতে একটু তেল নিয়ে উপর থেকে একটু চারিগাটা লাগিয়ে নিলাম। তারপরে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে একটা গরম জায়গায় মিনিমাম 1 ঘন্টা মতো রেখে দেব। আর আমি দেখো একটা পলি ব্যাগ নিয়ে সেই পলিথিন নিয়ে আমি একটু বেঁধে রেখেছি, যাতে কোনো মানে বাষ্প টাষ্প না ওর মধ্যে ঢোকে। তো সেই জন্য তো দেখো মোটামুটি ফুলে গিয়েছে। তবে তোমরা এখানে দেখে বুঝতেই পারছো আমার ইস্টটা কিন্তু খুব একটা ভালো না। মানে ইস্ট ডেট আছে সব কিছু, কিন্তু মানে কাজটা অতটা আরও কিন্তু ফুলে যাওয়ার দরকার ছিল কিন্তু 1 ঘন্টায়। তো যাই হোক, তো শীতকালে হয়তো ফুলতে একটু হয়েছে, গরম হলে বোঝা যাবে বানানোর সময়। তো হাতে করে আবারও কি করছি, অল্প অল্প করে ময়দা নিয়ে একটুখানি মেখে নিলাম। আর তারপরে কিন্তু আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি লেচি কেটে নিচ্ছি, এখানে 4 পিস লেচি কেটে নিয়েছি। তারপরে বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নেব বা তেল ব্রাশ করে নেব। দেখো, এই বাটিতেই আমি কিন্তু পাউরুটিগুলো বানাবো। তো দেখো, তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়ে নিলাম। তো সব কটা বাটি আমি খুব ভালো করে কিন্তু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো বাটিগুলো সাইডে রেখে দিলাম। এবার আমি কি করছি, ওই যে ডো বানিয়ে রেখেছি এইটা এবার হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে নিলাম। দেখে বুঝতেই পারলে। তো তোমরা একটু আমার হাতের দিকে যদি খেয়াল করো তাহলে দেখে বুঝতেই পারবে আমি কিভাবে করে নিচ্ছি। তো এইভাবে আমি মোটামুটি 4টে রেডি করে নিলাম। দেখো, তারপরে প্রত্যেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার কি করছি, একটা বাটি নিলাম, ওর মধ্যে অল্প একটুখানি 1 চামচ দুধ আর 1 চামচ চিনি নিয়ে নিলাম। তারপরে ভালো করে চিনিটা মিশিয়ে নেব। তারপরে একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটা রুটির যে ডোয়ের মধ্যে ওতে আমি ভালো করে লাগিয়ে দেব। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো তোমরা চাইলে এখানে বাটার তেল ব্রাশ করে দিতে পারো, বা ডিমটাও ব্রাশ করে দিতে পারো, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। ব্যাস, এবার একটু তিল নিয়ে নিলাম, সাদা তিল। তো হাতে করে নিয়ে একটু উপর থেকে ছড়িয়ে দেব। এতে দেখতে কিন্তু খুব সুন্দর হবে। আর এটা 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক। এদিকে আমি কড়াইটা 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিচ্ছি, একদম হাই ফ্লেমে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি ফ্রি হিট করে নিলাম। এরপরে ঢাকাটা খুলে একটা ওর মধ্যে প্লেট বসিয়ে দিলাম। তারপরে প্লেটের উপরে একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে খুব সাবধানে ভালো করে বসিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো খুব সাবধানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি একটা ভালো করে ঢাকা দেওয়ার পরে আমি 5 মিনিট হাই ফ্লেমে আর 25 থেকে 30 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে বেক করে নিচ্ছি। তো
তো ব্রেক করার পরে দেখাচ্ছি, দেখো কালারটা কত সুন্দর এসছে, মোটামুটি ফুলেছে। তবে আরও ইস্টটা ভালো হলে আরও রেজাল্টটা ভালো হতো, আরও বড় হতো। তো দেখো এবার ঠান্ডা করে আমি বাটি থেকে বের করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এগুলো এই শীতকালেই কিন্তু এগুলো বেশিরভাগ সব বানায়। তো দেখো আরেকটা জিনিস আমি একটু ভেঙে দেখাচ্ছি, মানে কি একটু একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো তো দেখে বুঝতেই পারছো এটা আর এখনও গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে কালারটা কিন্তু সুন্দর হবে। আর যদি তোমরা এটা মানে কি বলবো ইস্টটা ভালো হয় তো এটা আরও কিন্তু ফুলে বড় হবে। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর দেখো আমার ফেসবুকে এক সবুজ সাথী রেসিপিস নামে পেজ প্রোফাইল দুটোই আছে, তো তোমরা সেখান থেকেও দেখতে পারো। তাহলে যদি ফেসবুক থেকে দেখো প্লিজ পেজটা ফলো দিয়ে দেবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও কিন্তু একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো ভালোই হয়েছে। তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো এই শীতে।